এই জীবনে যদি সাকসেস চান, প্রথম কাজ যেটা করবেন সেটা হচ্ছে এই মুখে তালা। যত কথা বলবেন তত জামিলায় পড়বেন, যত চুপ থাকবেন তত সুখ বাড়বে। আর সেটাকে যদি একটু ভিন্নভাবে ওলামায়ে কেরামের দোয়া নিয়ে বলতে চাই, এইখানে যেরকম একটা আওয়াজ আছে এখানেও একটা আওয়াজ আছে, এটা যেমন কথা বলে এটাও কথা বলে। তো এটার আওয়াজ যদি শুনতে মন চায়, এটা বন্ধ করেন, এটার আওয়াজ শুনতে থাকবেন। আর এটা এমন একটা স্টেশন যেটার সাথে ডাইরেক্ট রবের সাথে সম্পর্ক। তো সেজন্য ঝগড়া করে তো দেখেছেন কি লাভ হয়েছে, লিস্টি করেন। মামলা করে তো দেখেছেন কি লাভ হয়েছে, কার কি লাভ হয়েছে দেখান। 1 ইঞ্চি জায়গা বাঁচাইতে মামলা দিছে 10 খানি জায়গার টাকা, বলেন লাভ হয়েছে? চাচার সাথে জেরা, জেরার সাথে কাকা, কাকার সাথে মামা, ওরে মারামারি। এমনও পর্যন্ত আমরা বলে ফেলি, এই মোল্লা আমার চেহারা দেখবি না। আস্তাগফিরুল্লাহ, কি বললাম এটা? আমি এটা কি ধরনের কথা বললাম? এই মোল্লা আমি তোর চেহারা দেখবো না, তুই আমার চেহারা দেখবি না, আমার জানাজা তুই আসবি না, তোর জানাজা আমি যাব না। মানুষের কাজ। আমি মনে করছি আমি মানুষ, কিন্তু রবের রহমতের দিকে তাকান, আমি কুত্তার চাইতেও খারাপ হয়ে গেছি। আরে মানুষ হতে হবে তো, তোই না সাকসেস। আমার কথায় কে কষ্ট নিয়েন না, আমার ভালোর জন্য আমাকে ভাবতে হবে, আপনার ভালোর জন্য আপনাকে ভাবতে হবে। এবার চলেন আমরা একটা জিনিস বুঝার চেষ্টা করি। ছেলে মেয়ের বিয়ে দেওয়ার জন্য অনুষ্ঠানের দরকার আছে না নাই? অনুষ্ঠান সুন্দর করার জন্য আত্মীয় স্বজনের দরকার আছে না নাই? এবার যেভাবে চাচা চাচা জেডা জেডার লগে বাগে মহিষের লড়াই, একজনের ছেলের বিয়েতে আরেকজনে আত্মীয় স্বজন কেউ যাচ্ছে। এবার আত্মীয় স্বজন না গেলে ঘর এটা তো সুন্দরও নাই, অনুষ্ঠান তো সুন্দরও নাই। যেভাবে ঝগড়া শুরু করছি আমরা, আগামী 20 বছর পরে ছেলে মেয়ের বিয়েতে আত্মীয় স্বজন দেখানোর জন্য বাঁশ দিয়ে বাড়া করে করে মানুষ আনা ছাড়া। এবার বলেন আমরা চালাক? আমরা চালাক? মাঝে মধ্যে আমার মনে হয় কুত্তাও আমগরে দেখলে হাসে। আব্বু আপনার নাম? বসেন। নাম? বাবার নাম? দাদার নাম? দাদার বাবার নাম? যারা হাসছেন তারা জানেন? হ্যাঁ, হেল্প আসছে। আচ্ছা ঠিক আছে, অলি মিয়া, অন্তত নামটা তো মনে থাকবে। অলি মিয়ার কবর কোথায়, কোন জায়গায়? ঠিক আছে, অলি মিয়ার বাবার নাম? ওই অলি মিয়ার আব্বা না আসলে অলি মিয়া আসতো না, অলি মিয়া না আসলে ওনার আব্বা আসতো না, ওনার আব্বা না আসলে উনি আসতো না। তাহলে একজনের কারণেই তো একজন। তো ওনার যেমন আছে আমারও আছে, আপনারও। একটু ভাবেন তো, নিজের বংশধরের নাম মনে নাই? আমার যেমন আমার পূর্বপুরুষ সাইরপোস্তানের নাম মনে নাই, একটা সময় আমার থেকে আসা, আপনার থেকে আসা, আমাদের থেকে আসা সাইরপোস্তানের পরে আমাদের নামও মনে রাখবে না। এটাই সার্কেল। এই আমরা দেখি না দাদা বাবা সন্তান, বলেন না দাদা বাবা সন্তান কয় পিস? এই 3 পিসের মধ্যে নাম ঠিক থাকে, শুধু চেহারা পাল্টায়। দাদা বাপ সন্তান মানে আপনি। কিছুদিন পর আপনি বিয়ে করে বাপ যখন হবেন, আপনি চলে যাবেন আপনার বাবার চেয়ারে, আপনার বাপ চলে যাবে আপনার দাদার চেয়ারে। কিছুদিন পরে যখন আপনার ছেলে মেয়ে বিয়ে করবে, তখন তার আপনি চলে যাবেন বাপের চেয়ারে, দাদার চেয়ারে, উনি চলে আসবে বাপের চেয়ারে। শুধু চেয়ার পাল্টাচ্ছে না, চেহারা পাল্টাচ্ছে, চেয়ার একটাই। আমরা শুধু একজন আরেকজনের জায়গা দখল করতে আছি। কথা বলেন না? গত বছর এই মাহফিলে একজন ছিল, আজকে আমি আসলাম, আগামী বছর আরেকজন আসবে, শ্রোতা আপনার জায়গায় আরেকজন আসবে, সব ঠিক থাকবে, কেউ কাউকে মনে রাখবে না। এবার নিজেকে প্রশ্ন করেন তো, কি রে, ওনার রক্ত তো আমার শরীরে আছে, আমি ওনার নামও জিজ্ঞেস করলাম না, কখনো জানার প্রয়োজনও মনে করলাম না, ওনার কবর কোথায় জিয়ারত করার জন্য চিন্তাও করলাম না, তাহলে আমি তো নাফরমান ওলাদ। আপনি আমার বাপের চিন্তা করেন না, আমি আপনার বাপের চিন্তা করবো না, আপনি আপনার বংশের চিন্তা করেন, আমি আমার বংশের চিন্তা করি। এবার আজকে যে অঙ্ক মিলেন, কিরে আমি তো বড় বেঈমানি না করছি, তখন আপনার মন বলবে কথা ঠিক, কিন্তু কিছু সীমাবদ্ধতাও আছে। কয়জনের নামও জানবি, কয়জনের কবরের কথাও জানবি। এমনও তো হতে পারে তোর দাদার বাপ ছিল ফটিয়াতে, আসছে পরে আনোয়ারায়, হতে তো পারে, এক একজন এক এক জায়গায়। এবার নিজেকে একটা প্রশ্ন করেন, আমি প্রশ্ন করবো, আপনার উত্তর দেন। আচ্ছা ভাইয়া, নবী রহমতুল্লিল আলামিনের পাশে এখনো শুয়ে আছে নবীর বন্ধু নামে একজন সাহাবা, ওই সাহাবার নাম কি? হযরত
হযরত আবু বকর সিদ্দিক। একজন সাহাবাকে নাকি জিন্নুরাইন বলে, ওই সাহাবার নাম কি যে? হযরত উসমান গনি জিন্নুরাইন। যাকে দেখে শয়তানও পালায় যেত, ওই ওনার নাম কি যে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু। আচ্ছা ভাইজান, ওই ইয়েমেন থেকে নাকি বাংলাদেশে সিলেটে একজন আসছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, ওনার নাম? এবার নিজেকে প্রশ্ন করেন, নিজের বংশের দাদার বাবার নাম মনে নাই? 1450 বছর, 500 বছর, 600 বছর, 800 বছর, 1200 বছর আগে ওনার নাম কিভাবে জানেন? উনি আপনার আমার তো রক্তের বংশধর নয়, তাহলে ওনার নাম নেওয়ার আগে হযরত বললেন কেন? শেষে রাদিয়াল্লাহু তাআলা বললেন কেন এত সম্মান দিয়ে? তখন আপনার মন ঈমান উত্তর দিবে, যারা রবের জন্য করে যায়, রব তাদের পরিশ্রম বৃথা যেতে দেয় না, বৃথা যেতে দেয় না। সবাই চাই নাম, সবাই চাই নামের মধ্যে বেঁচে থাকতে। তাই তো রোড একটা করলেই ওখানে নাম প্লেট লিখে দেয়, অমুক জনে এত সালে ভিত্তি প্রস্তর করেছে। কারণ আমি জানি আমার নাম কেউ মনে রাখবে না, আমার ছেলেরাও মনে রাখবে না, এলাকার মানুষ কি মনে রাখবে? তাই তো নেম প্লেট লাগাই দেয়। কত নেম প্লেটের মধ্যে ধুল পরে পরে কালো হয়ে গেছে দেখেন। কিন্তু ভাবেন, যারা আল্লাহর জন্য করেছে ওনাদের নাম সবার অন্তরে অন্তরে শ্রদ্ধার সাথে, মায়ার সাথে। কেন? রব বলে যে আমার জন্য করে 1 সেকেন্ড বিয়াই, আমি তার 1 সেকেন্ডকেও বিতা যেতে দেয় না। তো আল্লাহ কি করব? আমি কিভাবে দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করব? রব বলে যে একটা কাজ কর, দুনিয়ার বিষাতে তুই আমাকে খুশি করে চলার চেষ্টা কর। সুবহানাল্লাহ। তুই কোন রকম আমাকে খুশি করে চলে কবরে আয়, দুনিয়ার সম্মানও তোকে দিব, আখিরাতের সম্মানও তোকে দিব। সুবহানাল্লাহ। মূল কথা হচ্ছে আমাদের একটাই কাজ, কাকে খুশি করা। একটু সবাই মিলে বললাম আমি খুশি হব, আরো জোরে বলেন। এই আল্লাহকে খুশি করার কাজটা যদি মাথায় বসাই ফেলতে পারি, আপনার জীবনের 80% প্রবলেম সলভ। ককটেল বোমাও বাইর করে তুলি। আর কেন জোর রহম পরিবর্ত, আর কেন জোর রহন হদুনে মুখ বান্ধি দে সালাক দাই মুকিলে বান্ধি হইতে না, ডাক্তার লরেন না ওরা রুজুরি তো হইতো না। আহত দিব দায় না হইন্য পারি, ইবে হইত ফেললে চলত, ইবের উনম ফরত দিবে যেন লেহে সাই সুবহানাল্লাহ। একবার ফুল বলিয়ে মহ হয় ওনারা আস্তে করে সুবহান এদুন বেড়া মানুষ যদি এক জায়গাতে আস্তে সুবহানাল্লাহ হয়, ঘরত তো আর মা বইনে কলে হবু দই এদুন বেড়া এন্ডে গেই লাভ কি হই, আরা 5 জন গেলে তুই যেতে গই, আর ইজ্জত তাইবো না, এজন্য মাথা আর ইজ্জত তাইবো না। সাই সবাই মিলে একটু ইমানি আওয়াজে কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো দরুদ সালাম নবীর, দরুদ সালাম নবীর, দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এবার এতটুক পর্যন্ত যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। প্রত্যেকটা জিনিসের একটা কাজ আছে, আমার একটা কাজ আছে। তাহলে আমার কাজটা কি? আমার কোনো কাজে নেই, শুধু রবকে খুশি করা আমার কাজ। আপনার কাজ কি? সবাই বলতে হবে আপনার কাজ কি? আপনার কাজ কি? ভাই আপনার সকালের কাজ কি? রবকে খুশি করা বলেন না। আপনার সকালের কাজ কি? ভাই আপনার দুপুরের কাজ কি? আপনার রাত্রের কাজ কি? এবার 24 ঘন্টার ভিতর খাওয়া আছে না নাই? খাওয়া খাবেন কিভাবে? যেভাবে খেলে রব খুশি হয়। রাস্তা হাঁটা আসে না নাই? হাঁটবেন কিভাবে? বলে যে রব যেভাবে খুশি হয়। এবার রবকে খুশি করতে গিয়ে যদি আপনি চোখ নিচে করে হাঁটেন, ইফটিজিং বন্ধ। ইফটিজিং বন্ধ মানে সমাজ সুন্দর। এবার মনে বলতেছে গাছতলায় আয়, যেটা খাইলে সমাজ নষ্ট। মনে বলে যায়, বন্ধু বলে যায়, এবার মন উত্তর দেয়, মন প্রশ্ন করে আমি এটা খাইলে আমার আল্লাহ খুশি হবে না নারাজ হবে? এবার মন বলে যে আল্লাহ নারাজ হবে, আল্লাহ নারাজ হবে। মামা আমার কাছে তো আল্লাহরে খুশি করে না, তা আমার না খাওয়াই যদি আল্লাহ খুশি হয়, আজকে থেকে 3 তালাক খাবো না, নেশা করব না, নেশা করব না, নেশা করব না। নেশাও বন্ধ, শরীরও ফিট, সমাজও ফিট। আপনার কাজ শুধু আল্লাহকে খুশি করা, আর কোনো কাজ নাই। এবার টোটাল বিষয়টা চলেন একটু মিলানোর চেষ্টা করি। এবার ভাই আপনি ওই ঠান্ডা পানি দিয়ে ওযু বানাচ্ছেন কেন? আমার আল্লাহকে খুশি করার জন্য।
মাসে আপনি সারাদিন কিছু খান নাই? বলে যে না। ঘরে কি খাবার ছিল না? বলে যে আল্লাহর রহমতে ফ্রিজ ভর্তি খাবার আছে, তো খান নাই কেন? বলে যে আমি না খেয়ে থাকলে আমার রব খুশি হবে, সেই জন্য আমি পানি স্পর্শ করি নাই, আমি খাবার স্পর্শ করি না। আমার হাতে মোবাইল আছে, অনেক কিছুই ভিডিও আছে, কিন্তু আমি কিচ্ছু দেখি না, জানেন? আমার রবকে খুশি করার জন্য আমি কিচ্ছু দেখি না, আমার রবকে খুশি করার জন্য আমি খারাপ কিছু শুনি না। যেদিন থেকে আমি আমার মনে আমার রবকে খুশি করার জন্য নিয়ত বেঁধে নিয়েছি, সেদিন থেকে রাগ উঠলো আর রাগ করি না, গালি দেওয়ার সুযোগ থাকলো আর গালি দিই না, মারার ক্ষমতা থাকলো আমি মারি না। আমি সব সময় ধৈর্যের ঢাল দিয়ে শয়তানকে প্রতিহত করতেই থাকি। একদিন যায়, এক সপ্তাহ যায়, এক মাস যায়, 2 মাস যায়, এই মানুষটার কারণে আর ঝগড়া দেখা যাচ্ছে না, আর তর্ক দেখা যাচ্ছে না, আর মারামারি দেখা যাচ্ছে না, আর নেশা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে কি? নামাজ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কি? নম্রতা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কি? ভদ্রতা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কি? সহ্য করা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কি? ক্ষমা করে দেওয়া দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কি? তার মধ্যে নম্রতা, সৌন্দর্য দেখা যাচ্ছে। এবার সেই সৌন্দর্যটা প্রথম দিন কারো চোখে পড়ে নাই, এক সপ্তাহ কারো নজরে পড়ে নাই, 1 মাস 2 মাস যেতে যেতে এক কান থেকে 2 কান, এক মুখ থেকে 2 মুখ কথা শুরু হয়েছে। এই জানিস অমুকের ছেলেটা না খুব সুন্দর করে হাঁটে, দেখলে সবাইকে সালাম দেয়, সুবহানাল্লাহ। এই অমুকের ছেলেটা জানিস 5 ওয়াক্ত নামাজের আজান দিতে না দিতেই, মুয়াজ্জিন আজান দিতে না দিতেই সে দেখি মসজিদের দিকে চলে যাচ্ছে, চলে যাবে, সুবহানাল্লাহ। ওই ছেলেকে জানিস, ওই ছেলেটা রাস্তা দিয়ে মেয়ে দেখলো চোখটা নিচু করে রাখে, কেমন জানি পরিবর্তন দেখা যাচ্ছে। এদিকে এলাকার মুখে মুখে 1 কান থেকে 2 কান, 1 মুখ থেকে 2 মুখ, এলাকার সবার কাছে সম্মানের পাত্র হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ। সবার অন্তরে বিনা পয়সায়, বিনা ইনভেস্টে সবার অন্তরে ভালোবাসা জায়গা করে নিচ্ছে। এবার সেই বান্দাকে দেখে বন্ধুরা বলে, কিরে সবাই তোর এত প্রশংসা করছে কেন, সবাই তোকে এত ভালোবাসছে কেন? এবার বন্ধু উত্তর দেয়, আমি আমার রবকে খুশি করার কাজে নেমে গিয়েছি, রব আমাকে রহমত করে জীবন সুন্দর করে সাজায় দিচ্ছে। সেই ছেলেটা যখন মারা যায়, হঠাৎ করে সবার কানে কানে যখন শব্দ পৌঁছে যায়, অমুকের ছেলেটা মারা গেছে, আজকে আর জানা যায় কাউকে বলে আনতে হয় না, সবাই দোকান ফেলে চলে আসতেছে, চাকরি ফেলে চলে আসতেছে, ঢাকা থেকে চলে আসতেছে, ফেসবুকে পোস্টের পর পোস্ট, পোস্টের পর পোস্ট, পোস্টের পর পোস্ট, যেখানে টাকা দিয়েও পোস্ট করানো যায় না, যেখানে বললেও পোস্ট করে না, সবাই পোস্ট করতেই আছে। এবার একজনে জিজ্ঞেস করে, উনি কি এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তি, কেউ বড় আসনের কেউ? বলে যে না, উনি একজন কৃষকের ছেলে, উনি একজন রিক্সাওয়ালার ছেলে, উনি একজন ইমামের ছেলে, উনি একজন বক্তার ছেলে। তো এত বড় এত নাম কেন? বলে যে ওর জীবনটাই ছিল এমন, পাগলরাও অভদ্রও ওকে সম্মান করতে বাধ্য হয়েছে। এটাই তো জীবনের সফলতা। ওনারা এলাকা আছে না হইন্য হারি, কিন্তু মিলেন না সব। কিছু কিছু মানুষ আছে দে ইতারা সম্পর্কে মানছে হওয়া দেয়, টাঁড়া ভরি এদুন মরে, ওয়া যারা সিডেঙ্গেই তারা হই, ওয়া যারা রোহিঙ্গেই তারা চুপ করি দেখু চাইও, টাঁড়া ভরি এদুন মরে। এই ইতে কেন মনে জোর হম পরিব, টাঁড়া ভরি এদুন মরে, হয় না? হয় না? এদুন মারি আজরাইলে ইতের গছ চিনি, ইতের গছ চিনি, হয় না? ওয়া জোর হয় না? এই এক দল, আরেক দল দিয়ে এন মানুষ জীবে মরি গেলে মানুষ আফসোস করে, কি হইছে হতে ভালো মানুষ আছে, ভালো মানুষ আছে, একজনে ফিসুতো না তো আসলে ওরা ভালো মানুষ বেশি দিন দুনিয়া নতায় না, হইতে পারতে তোমার আত্মীয় না, হতে না তোমার বিয়াই না, না রক্তের কেউ না, না তো এই বেলাকে দিন ফরাঞ্জলের মানুষ ইবে আসলে যে ভালো মানুষ, ইবেন নাম মানুষ শোনা মাতের তো জীবে অনার ফিসুতি যাইয়েরা অনার প্রশংসা করিব, গোপনে অনার নামে ভালোবাসিব, তাহলে অনেক মনে করেন না জীবনে বেড়ে লাইট। আর যদি আমরা আসসালামু আলাইকুম বাদা, আসসালামু আলাইকুম অনে হইলে বের তেনা না মানে ফিল্ম দে অনে হং দেরি আই জিয়া হং ফিসুতি যাইয়েরা হাত দেয়, যেদিন হবে হব তোরে দিতেন না, কথা কি বুঝতেছি না? সিদ্ধান্ত আমাদের, আমরা কি এটা হব না ওইটা হব। আল্লাহ সবাইকে স্বাধীনতা দিয়েছেন, আপনি চাইলে পজিটিভও হতে পারেন, আপনি চাইলে নেগেটিভও হতে পারেন, ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ পাক বলছে 5 ওয়াক্ত নামাজ ফরজ জানিয়ে দিলাম, পড়লে পড়, না পড়লে নাই, আমি কিচ্ছু বলবো না।
কিন্তু মনে রাখিস একদিন হাসরের ময়দানে আমার কাছে আসতে হবে। তুই ফজরের নামাজ না পড়লো আমি নাস্তা দিব, তুই জোহরের নামাজ না পড়লো আমি বাদ দিব। এমন না যে পড়লে দিব না পড়লে দিব না, না, কারণ আমি রহমান। রহমান ফিদ দুনিয়া, রহমান এভরিওয়ানের জন্য, সবার জন্য রহমান। মানলেও দিব না মানলেও দিব, ডাকলেও দিব না ডাকলেও দিব। কিন্তু বান্দা যদি খুশি করে আসতে না পারো, রহিম নামের দয়া তুমি পাবা না। কারণ আমি আল্লাহ রহিম নামের দয়াটা শুধু আমার মুমিন বান্দাদের জন্য রেখে দিয়েছি। সুবহান। রহমান সবার, রহিম শুধু স্পেশালদের। নমাতেকা মিটিং বোর্ড দিলে নাই না মাথা না ফাংশনলিয়া মিটিং নাই ফাংশন দা বেগুন নয় সাসা যেটা ইয়ার ফরক রুমো জায়গায় মিটিং আরেকগো চলে না এন্ড বেগুন ঢুকে না নমাতেকা ফাংশন লাম মিটি বেগুন তাহে ও মামু আয়ু ও সাসা আয়ু ও হাক্কু আয়ু শেষ হতা টতা ঘর যাই রাবার আর হাবি না তো লাগ ঠিক আছে নি দুইজন আল্লাহ ইল্লে রহমত দে দেরি উগ্র রহমত বেগুনুর দে ল ল ল সুবহানাল্লাহ। এবেল বুঝছো না যারা নমানিতে রাখিলে বাতফার তোর অন্য বুঝে যারা নমানে ইতারাও বাদ ফান না, ইবেন নদিলে বাদ ফাইতো না, ইবেন নদিলে হাইট থাকতো না, ইবেন নদিলে ডুকিলি থাকতো না, ইবেন নসাইলে হজম হইতো না, ইবে সাত দেয় অদ্দেরি ই বলতে রহমান আরোগ্য রহমত রায় দি সুবহানাল্লাহ না হতা আল্লাহ উইনো দিলে ইনো দিতে লাগবো হয়তো তুই আরে দিও দেন না। আল্লাহ তোমারে কি দিলাম হয়তো তুই আরে খুশি করি বেলা শয়তানের যুদ্ধ করছি দেন না। সুবহানাল্লাহ না হর তুই আরে খুশি করি বেলা মেজাজ তনার ভরা তিন ফকরে ঢুকে রেখে দেন না মারিয়ে রে তোর তুমি ক্ষমতা তনার ভরা মাফ করে দিলে দেন না তুই ধরন ল না ওয়াল্লাহ ধৈর্য ধরলে দিন নিয়ামত ইন যদি জানতাম তাহলে তো হাসরের ময়দানে যাই আফসোস করিব তো ধৈর্যশীল বান্দা কল আল্লাহ দুনিয়ার মধ্যে যদি আর এন হইতো সারা শরীর যদি কেজি দিয়ে হাড়ি ফেলাইতো তারপর আয় চুপ করে বই থাকতাম যদি আয় জানতাম যে ধৈর্যশীল হলে দিন নিয়ামত আছে। বেশি কিছু হইবেন নাই শুধু দূর হই ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আজকে এখানে একটা কথা মনে রাখবেন, শিক্ষিত সমাজের ভাইদের আমি একটু মনোযোগ আকর্ষণ করছি, আমার হুজুররাও হয়তো আমার সাথে একমত হবেন। 1000 জন বক্তা 1000 কোটি বছর হাজার হাজার কোটি ঘন্টা আলোচনা করে যা জ্ঞানের ভান্ডার হবে কোরআন একটি শব্দে তা বুঝাই দেয়। কোরআন একটি শব্দ বেগুনের ফরালা শেষ হাজার হাজার বছর হয়ে গিয়ে ওই কি আলিফ লাম মিমের অর্থ কি আরই না জানি। সুবহানাল্লাহ হর আর বদ্দা বই দে আর বদ্দারে ফুসর করো আর বদ্দা হবে আয় না আর উস্তাদ না আয় হতুন জানি আলিফ লাম মিমের অর্থ আর জানি না পারি। আচ্ছা ওনারা যাতে ছোট ছিলেন আর দাদা মাহফিলত বসুন না হন না এতিলেন ওয়াজিল দেন না মাহফিলত বসুন না এন্ড উজুরক কলে ওয়াজ গরিবের সময় ইন্নাল্লাহা ওয়া মালা হই না এজু হন না কিয়ামত পর্যন্ত হওয়ার তাই বোধে কিয়া হইতারনি আর দাদা উনি এরে হালাদারি সাদা হগি তারপর আরা যাতে ভরি আরা মানা না করে আরা জোয়ান অবস্থা তুন্নি দায়া দিবে অহংকার আর না দাদাও জানে ইল্লে হাজার কোটি বক্তা আইয়েরা আরা জীবনভর ওয়াজ গইল কোরআনের এক হরফর ব্যাখ্যা করন তাফসীর করন অর্থ করন বুঝাই দন ই বলদি কালামুল্লাহ আর কেন জোর হন না শুধু আই ওনারা রোগ্য শব্দ বুঝি নাই ওনারা বিরক্ত হইতে লাগুন আই আর 5 মিনিটে বুঝ শেষ করে দিই। আচ্ছা কোরআন মিদ্দি বেগিন আছে না আ হইম দে আস্তে ওনারা হবেন দে জোর কোরআন বেগিন আছে না সূরা হও 114 সূরা মিদ্দি প্রথম সূরা কি হন না সূরা ফাতিহার প্রথম নম্বর আয়াত কি
তাহলে পুরা কোরআন শুরু হয়ে দেয় আলহামদুলিল্লাহ দিয়ে দেয়। হনদিন ভাবি চাই না কিরে এটা তো ইন্না নাই, এটা তো কুল নাই, কিরে আলহামদুলিল্লাহ দিকে আল্লাহ শুরু করল। আল্লাহ যাতে গজ্জি নিচ্ছেন ওটা হাম আছে। এবেল সারা পৃথিবীর যেদিন রোগ আছে, ডায়াবেটিস আছে না, জোরো জোরো হন প্রেশার আছে না, স্ট্রোকের রোগ আছে না, কিন্তু বেগুনত্তন ডায়াবেটিস, বেগুনত্তন হার্টের রোগ, কিন্তু একখান রোগ বেগুনত্তন আছে। ইন কি হয়ে গেলি টেনশন। আজকাল তো গুরু হওয়া টেনশন করে, আজ এজিবে দুনিয়াতে শীতেও গুমলো দিল গুরু হওয়া দেবেন না গুমলো দেব কিরোড়া তুই অনাতি গালো তাৎকা ওদের টেনশন জগত তাই শীতে। ঠিক আছে না বাজি? একখান রোগ বেগুনুর কমন মনে রাখবেন, একটা রোগ সারা বিশ্বে কমন, সেটা হচ্ছে ডিপ্রেশন, সেটা হচ্ছে টেনশন। আর এই একটা রোগ থেকে শুরু হয় মদের, গাজার, নেশার জগৎ। এই একটা জগৎ থেকে শুরু হয় বিভিন্ন নেশার জগৎ। এই একটা জগৎ থেকে শুরু হয় পড়ালেখা থেকে দূরে যাওয়া। এই একটা জগৎ থেকে শুরু হয় ঘরের মধ্যে অশান্তি। এই একটা জগৎ থেকে শুরু হয় সন্দেহ নামক ভাইরাস। এই একটা জগৎ থেকে শুরু হয় মুখ থেকে হাসি চলে যাওয়া। এই একটা জগৎ থেকে শুরু হয় বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া। এই একটা জগৎ থেকে শুরু হয় বিভিন্নভাবে খারাপ চিন্তা করা। এই একটা জগৎ থেকে শুরু হয় সুইসাইড করার চিন্তা মাথায় আসা। এই একটা জগৎ থেকে শুরু হয় খুন খারাপের চিন্তা মাথায় আসা। সারা বিশ্বের এই রোগের কোনো চিকিৎসা কোথাও নাই, কিন্তু মুসলমানদের কোরআনের ফাতিহার শুরুতে আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, যেটাকে আমরা আয়াত মনে করে বসে আছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আলামিনের রব। সবারই তো অর্থ জানা। আল্লাহ বলে যে আমি কেন আলহামদুলিল্লাহ দিয়ে কোরআন শুরু করেছি জানো? কারণ পৃথিবী গবেষণা করে দেখে যার অন্তরে যত শুকরিয়া আদায় করার চিন্তা থাকে তার মন তত বেশি ডিপ্রেশন থেকে মুক্ত থাকে। ওই শুকরিয়াই হচ্ছে আলহামদুলিল্লাহ। অর্থাৎ আল্লাহ বলে বান্দা সর্বাবস্থায় বুঝো না বুঝো, মন মতো হোক আর না হোক, পছন্দ হোক আর না হোক, আমি রবের প্রশংসা করতে থাক, আলহামদুলিল্লাহ বলতে থাক, আলহামদুলিল্লাহ বলতে থাক, আলহামদুলিল্লাহ বলতে থাক। তুই আলহামদুলিল্লাহ বলে বলে আমাকে ফাজকুরুনি স্মরণ কর, আমি আল্লাহ টেনশন মুক্ত করে করে আজকুরুকুম তোকে স্মরণ করব। সুবহান। আপনি শুধু 2টা সপ্তাহ এই প্র্যাকটিসটা করেন, বসতে উঠতে শুধু আলহামদুলিল্লাহ বলেন, দেখবেন অন্য সময় ঘরের মধ্যে পছন্দের তরকারি না থাকলে আমরা অনেক সময় ভাত প্লেট মেলা মারি না, এগুলো কি রাঁধছো? আপনি শুধু দেখে যখন দেখবেন যে এটা আমার পছন্দ না, আপনি শুধু দেখে বলবেন আলহামদুলিল্লাহ, দেখবেন আজকে আপনার হাত আর সুবহানাল্লাহ বলেন না। কালকে প্র্যাকটিস করে দেখেন, কালকে প্র্যাকটিস করে দেখেন। যেমন আমি আমার নিজের একটা, এগুলো বললো তো জামিলা, ওই ক্যামেরার মাধ্যমে কোন কথা কোন জায়গায় দিয়ে চলে যায়। আর একটা কথা তো আপনারা সবাই জানেন, অন দ্য স্পটের কথা রিয়েক্ট একরকম, এটা যখন ভিডিও আকারে ফেসবুক ইউটিউবে যায় তখন হয়ে যায় অন্যরকম। তারপর আমার ভালোবাসার মানুষকে আমি বলি, আমি ইদানিংকাল একটা প্র্যাকটিস শুরু করছি নিজের উপরে। সেটা হচ্ছে যে সমস্ত কাজে আমার মেজাজ গরম হয়, আমি সেই কাজগুলো দেখতেছি মেজাজ গরম হচ্ছে, আমি শুধু আজাইর একটা হাসি দিই, হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলি। এটা আমি 7 দিন ধরে শুরু করছি। এগুলো ফেসবুক ইউটিউবের জন্য বলছি না, অথবা এগুলো দিয়ে না ভাই, আপনারা ভিডিও করতেছেন ভালো কথা, কিন্তু আমার ভাইদেরকে বলতেছি আমি। যেমন অনেক সময় হয় না যে আপনার কোন একটা কাজ করতেছেন, হাত থেকে বারবার পড়ে যাচ্ছে, মেজাজ গরম হয়, বলেন না? কোন একটা কিছু লাগাইতে চাচ্ছেন, জাগনাটা ফইরে যাচ্ছে, মেজাজ গরম হয়। বাংলা তো আমাদের লস। আমি কি করি, মনে করেন পড়ে গেছে, বানোয়া ঠাসি আর কি। কেন? আপনি যখন মুখটাকে হাসির স্ট্রাকচার বানাবেন, সেটা ব্রেনের মধ্যে সাথে সাথে সিগন্যাল পাঠাবে, হাসলেই রাগ। হাসি হাসি আর গাইল দেন কেন চাই হদন দিকতারান হিরোড়ো পারবেন না। কঠিন কথা পরে আসে, চেহারা আগে বানায় মানুষ। তো যে কঠিন কথায় সংসার ভাঙে, ওই চেহারাটা যদি আসতেই না দেন, আপনার কঠিন কথা আসবে না। তো স্যার আপনি আমাকে মনে মনে একটু আমাকে দেখে একটু গালি দেন তো, দেখে হাসি হাসি গালি দেন তো, স্যার মন থেকে পারেন কিনা? গালিটা বন্ধ হয়ে গেলে ঝগড়া বন্ধ, তর্ক বন্ধ, সংসার সুন্দর হয়ে যাবে। আমি অনুরোধ জানাইছি 2টা দিন আপনি করে দেখেন, যেই কাজটাতে আপনার বেশি বিরক্ত লাগবে, মেজাজ গরম হবে, শুধু আজাইরা হাসবেন। এই
মনে করেন বউয়ে কোন একটা কথা বলতেছে, আপনার মেজাজ গরম হবে, আপনি বুঝতেছেন, আপনি শুধু মোবাইলের দিকে তাকায় কিংবা নিজের দিকে শুধু হাসতে থাকেন, আর এদিকে মনে মনে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেকে বউ পেয়ে সন্তুষ্টি নাই, অনেকে জামাই পেয়ে সন্তুষ্টি নাই, আছে? লাভটা কি হচ্ছে? আপনি বউ ছেড়ে আরেকটাকে আনবেন, আপনি জামাই ছেড়ে আরেকটার কাছে যাবেন, ওখানেও যে শান্তি পাবেন গ্যারান্টি কি? এখন প্রত্যেকটা জামাই যদি চিন্তা করে এই বউটা সারা পৃথিবীতে কোটি কোটি মেয়ের ভিতর আমার আল্লাহ আমার জন্য এই মেয়েটাকে বউ হিসেবে আল্লাহ পছন্দ করেছেন, তার মানে আমার বউটা আমার আল্লাহর দেওয়া নিয়ামত। বউয়ে মনে করবে আমার স্বামীটা আমার আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দিকে তাকাই নিয়ামত মনে করে 2 সপ্তাহ সংসার করেন না, অশান্তি করো, দেখবেন যে শান্তির আলো। এই আল্লাহকে আমরা পাবো কিভাবে, চিনবো কিভাবে, জানি না কিছু। ওই আল্লাহ নিজেই আমাদেরকে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য পৃথিবীতে যাকে পাঠিয়েছেন তিনি নবী রহমাতুল্লিল আলামিন। ওই নবী রহমাতুল্লিল আলামিন পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য যে দায়িত্বটা পালন করেছেন সাহাবী, আহলে বায়েত, আল্লাহর ওলিরা এখনো করে যাচ্ছেন। এগুলো একটার সাথে একটা কানেক্টেড। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। শেষ আলোচনা, বিদায়। বহুত রাইতে গিয়ে আর যারা বললো সহ্য করে এসে তারা হত আরো গরম আহতে কি আওয়া হত অনেক ওয়াইশ্বাস করতে করতে 3টা-4টা বাজিলে ইতে ঘুম যাইব গই, আর সহ্য করিবার টাইম পাইতো না। ইল্লা হতো না, আসে না নাই? ইল্লা হতো না, আসে না নাই? চাচা বালা করে হতে অভিজ্ঞতা আছে, আর না দাদি গরম হইলে চাচা বাইরে দিয়ে দিব, মাতো না বাজি আরো জোর হনা, মাতো না হষ্ট না হন। কবরে হাসরে কি হর, কবরে হাসরে কি হবে, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে। একবার আল্লাহরে খুশি করিবার, একবার হন আলহামদুলিল্লাহ। আমি কিছু কথা বলবো, আপনারা শেষ হলে শুধু বলবেন আলহামদুলিল্লাহ, ঠিক আছে? পারবেন? পারবেন? আল্লাহ তুমি যেভাবে রেখেছো, আল্লাহ তুমি যা দিয়েছো, আল্লাহ তুমি যা দাও নাই, আমাদের ইচ্ছা পূরণ হলেও, আমাদের চাওয়া পূরণ না হলেও, তুমি দিলেও, তুমি না দিলেও, এখন দেখুন তো কারো প্রতি কোনো রাগ আছে কিনা? এটা আপনার লাভ, কারণ আপনি যখন রাগ করেন আপনার ব্লাড প্রেশার হাই হয়, আর সেখান থেকে স্ট্রোকের দিকে যায়। লসটা আমাদের। বুঝতে পারছি কথা? আমাকে বাঁচার জন্য রাগ কন্ট্রোল করতে হবে, নইলে যে কোনো মুহূর্তে এত মরিয়ে হবে দে মাইলে বীরের কিল্লে গোসা করলাম, লস তো আর হবে। বুঝতে পেরেছেন? আমি জানি অনেকের চেহারার মধ্যে একটু মলিনতা দেখতেছি আমি, কারণ একজন মানুষ কখনো 1000 মানুষকে খুশি করতে পারে না, এটা স্বাভাবিক। আপনি 1000 মানুষকে খুশি করে কবরে যেতে পারবেনই না। একজন খুশি হলে 10 জন রাগ করবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এবার টোটাল বিষয়টাকে এক জায়গায় করি। ভাইয়া, রাগ কন্ট্রোল করবেন কাকে খুশি করার জন্য? মা বাবাকে সেবা করবেন কার খুশির জন্য? বড়দের সম্মান কেন করবেন? ছোটদেরকে স্নেহ কেন করবেন? যে জায়গা পায় তাকে জায়গাগুলো কেন দিয়ে দিবেন? শুনি নাই। কারো বিয়ে হচ্ছে না, এই কথাটা জানার পরও চুপ করে গোপন করে রাখবেন কাকে খুশি করার জন্য? নাকি যাই বলবেন ফিন লাগাই দিবেন? বনি দেশে সবার হাস বিয়ে কান চাইতে পাইলে বনি হতুন দে এন্ড রাস্তাঘাটে তা মাইয়া যাই তো সুবহানাল্লাহ না তোমার আব্বা দেয়া বুঝছি তুই খেলিস তো হারবারি মাইয়া মানে এন বাবা হতাহত দিবে কি জানে? ও মাইয়া তো না বদনা মা কি দেব দা কি দে কি রে হইলে তো আবার কি বোধ হয়ে যাব
আছে নাইলে হইলে তো আবার গিবত হয়ে যাবো। আমি আবার গিবত টিবি তুই নগরী, তবে তোমার ফুয়া মানে আর ফুয়া, তোমার ভাই মানে আর ভাই, আমি কি চাই না কে হতি ই তো আন নান গাদার মতো এদুন মানছে বালা হই না নুনে একজনা কি হই। আচ্ছা হই এর গেজ গো বালা হতে দূর শেষ ইয়ান যাইরা বাসারি মিকে হই খবর ইন এন্ডাই সে মাই ভেবের বেজিত কি। আপনি জানেন জান্নাত পাওয়া যেমন সহজ, জান্নাত পাওয়া তেমন কঠিন। লক্ষ সিজদার ভিতরে যদি একটা মনের সিজদা রবের কাছে কবুল হয়ে যায় জান্নাত। সুবহানাল্লাহ জোরে। লক্ষ মানুষের সেবার ভিতরে একটা মানুষের সেবা যদি রবের কাছে পছন্দ হয়ে যায় জান্নাত। কোন মানুষ যদি অন্যায়ভাবে কষ্ট পেয়ে থাকে, সে যদি বলে যে আল্লাহ আমি নারাজ, আল্লাহ জীবনও জান্নাত দিবেন। সেটাকে বলা হয় হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ। আল্লাহ বলে যে আমার হক আমি মাফ করব, নামাজ যদি কমও থাকে আমি মাফ করে দিব, এটা আমার ইচ্ছা। কিন্তু আমার বান্দা যদি কষ্ট পায়, এবার সত্যি করে একটা কথা বলেন, আমার জীবনে আপনার জীবনে সওয়াব বেশি না গুনাহ বেশি? আমি শুনি নাই। আল্লাহর হক নষ্ট করলো গুনাহ হয়, বান্দার হক নষ্ট করলো সবাই একটু বলেন না, শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহর হক নষ্ট করলো গুনাহ হয়, বান্দার হক নষ্ট করলো। আমার জীবন সম্পর্কে আমি জানি, আপনার জীবন সম্পর্কে আপনি জানেন। ইমানদার ভাইয়েরা, আমি আমার জীবনের সাক্ষী অনুযায়ী বলছি, আমার জীবনে আমার জানা মতে আমার সওয়াবের তুলনায় গুনাহ বেশি। তাই আমার মতো গুনাহগার কে কে আছেন একটু হাত তুলেন তো। এবার দেখেন এখানে জান্নাতি কেউ আছে? দেখেন না, হাত দেখেন না, জান্নাতি কেউ আছে? নিজের জান্নাতেরই খবর নাই আর মানুষের দোষ নিয়ে পড়ে আছে। টোটাল হিসাবে আমরা ভাই বলেন না, টোটাল হিসেবে আমরা তো রবের বান্দা তো জিরো হতে পারে না, হিরো না হবে। আজকে একটা কথা মনে রাখবেন, উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলি, আল্লাহ যে জান্নাত বানিয়েছেন আল্লাহর বান্দাদের জন্য, আল্লাহর বান্দার ভিতরে মুসা নবীর উম্মত আছে, ঈসা নবীর উম্মত আছে, দাউদ নবীর উম্মত আছে, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত আমরাও আছি। মনে রাখবেন, আমরা যদি জান্নাত না পাই, অন্য কোন নবীর উম্মত জান্নাত পাবে বলে আমার মনে হয় না। সবচেয়ে জান্নাত পাওয়ার সুযোগ বেশি এক রাইতে এতে কোন আজার মাস সোয়াফাইউন না সুবহানাল্লাহ। আর কেন আসতে হন না, দাঁড়াইছিলাম এক রাত, হাজার মাসের সওয়াব। ইন্নানজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকুম মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আপনি দাঁড়াইছিলেন এক রাত, উনি লিখতেছে হাজার মাসের চাইতেও বেশি উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করেছে। এখন আপনি জিজ্ঞেস করলেন হাসরে যাওয়ার পরে কিও, আমি তো এক রাইতে না দাঁড়াইছি, আপনি হাজার মাস কেন লিখেছেন? তখন উনি উত্তর দেন, তুমি তো বিআইপি নবীর বিআইপি উম্মত, সেজন্য তোমার সওয়াবও বিআইপি। হজে গেলে গুনাহ মাফ, হজে গেলে অনেক সওয়াব, তো টাকার জন্য তো হজ যাইতে পারি না, আর হজে গেলেও যে কবুল হবে এমন কোনো গ্যারান্টিও তো নাই। আল্লাহর নবী বলে যে মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাও, মকবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। তাহলে জান্নাতে যেতে গেলে যদি সওয়াব লাগে, সওয়াব সবচেয়ে বেশি অর্জন করা আমাদের জন্য সহজ। এরপরও যদি আমরা জাহান্নামে যাই, কথা বলেন না ভাই, এত সুযোগ থাকার পরেও যদি জাহান্নামে যাই, কিছু করার নাই, কিচ্ছু করার নাই। আপনার ঘরে কোনো মেহমান আসছে, এই মেহমানকে কিচ্ছু মেহমানদারি করতে না পারলে এক গ্লাস পানি দেন। আপনি পানি দিয়েছেন একটা ফর্মালিটি রক্ষা করার জন্য, ওই মেহমান বসে বিসমিল্লাহ বলে প্রথম ডোক পানি খাওয়ার সাথে সাথে আপনার অতীতের গুনাহ মাফ। এত সুযোগ করে দিয়েছেন শুধু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে। এরপরও যদি আমরা নিতে না জানি, ধরে রাখতে না জানি, তবে আমি একটা কথা বলবো, যার এটা আলোকিত হবে সব আলোকিত, যার এটা সব অন্ধকার। কবর যখন খনন করে সবাই, চতুর্দিকে মাটি, আলো ঢুকে উপর থেকে, যখন লাশটা রাখার পরে এই মাটিটাও দিয়ে দেয়, ভিতরে অন্ধকার। তো অন্ধকারকে আলোকিত করার জন্য লাইটের দরকার। তা আপনি আমি তো লাইট নিয়ে যাই না, আর যে লাইট নিয়ে যাবো সেটা তো আলোটা টিকে থাকার মতো ক্ষমতা নাই। একদিন দুই দিন থাকলো তো তারপর দিন চলে যাবে। একটা আলো আছে,
যেটা কবরের অন্ধকারকে হার মানায় দেয়, সেটা হচ্ছে বান্দার ঈমানের নূরের আলো। কিন্তু আমরা তো অর্জন করতে পারি নাই, ব্যর্থ আমি। সেজন্য একটা কথা মনে রাখবেন, আপনার আজকে থেকে আপনার আশেপাশে যারাই আছে, মামা, চাচা, জেঠা, বউ, স্বামী, মা, বাবা, কিচ্ছু বলবেন না। আপনি শুধু সবাইকে বলবেন, এটা আমার আল্লাহর বান্দা, এটা আমার আল্লাহর বান্দা, এটা আমার নবীর উম্মত, এটা আমার নবীর উম্মত, এটা আমার আল্লাহর বান্দা, এটা আমার নবীর উম্মত, এটা আমার আল্লাহর বান্দা, এটা আমার নবীর উম্মত, এটা আমার আল্লাহর বান্দা। এটা আপনি বড় ভাই হিসেবে যে ছোট ভাইয়ের সাথে কথা বলতেছেন না আজকে 5-6 মাস, যে ছোট ভাই হয়ে বড় ভাইকে দেখলে অন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন 5-6 মাস, আমার মাইকের আওয়াজ যদি শুনে থাকেন, যদি আজীবন দুনিয়াতে থাকেন, তাহলে আপনার কথা শোনার দরকার নাই। আর যদি আপনাকে দুনিয়া থেকে একদিন চলে যেতেই হবে, যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আমি ছোট ভাইয়ের আবদারটা একটু শুনেন। বড় ভাই ছোট ভাইয়ের কাছে যান, ছোট ভাই বড় ভাইয়ের কাছে যান। যে আগে যাইতে পারবে তার গুনাহ মাফ। আর একটু জোরে। বড় ভাই গিয়ে যদি এখন ছোট ভাইকে বলে, মনে করেন 2-1 বছর আগে কাহিনী হয়েছে আর কি, বড় ভাই গিয়ে যদি ছোট ভাইকে একটা বলে, ফিটের মধ্যে একটা থাপ্পড় দিয়ে, এই বেটা যা হওয়ার হয়েছে বাদ দে, আয়। ছোট ভাইকে বলেন তো, তোমার সাথে আমি সম্পর্ক রাখবো না, 5 বার বলতে বলেন, পারবে না, পারবে না। ছোট ভাই এখন জানতো বড় ভাইয়ের কাছে, বড় ভাই যদি ঘুমে থাকে দরজা নক করেন, দরজা নক করেন, দরজা নক করে দরজা খোলার সাথে সাথে বড় ভাইরে জড়ায় ধরেন কোমরের মধ্যে, ভাই মারলো তোমার, কাটলো তোমার, হাজার হইলে তো ছোট ভাই, কি করবা, ভুল করছি আর কি, মাফ করে দাও না। আর কিচ্ছু যদি বলতে ইচ্ছে না বললেন না, শুধু জড়ায় ধরেন। 2টা মিনিট পরে আপনার রক্তই আপনাকে কান্না করতে বাধ্য করবে। যখনই আপনার চোখে পানি আসবে, অন্তর গামবে, যখনই অন্তর গামবে আল্লাহর রহমত আসবে, যখনই আল্লাহর রহমত আসবে, ওই শয়তান যে মিলতে দেয় না সেখান থেকে পালায় যাবে। করে দেখেন না একবার, করে দেখেন। কেন মাফ করবেন শুনেন, আল্লাহ আমাদের হাজার গুনাহ জেনেও যেমন মাফ করে দেয়, আল্লাহ তাদেরকে ভালোবাসে যে মাফ করে দেয়। আপনি সেই জন্য মাফ করবেন, কারণ আপনার কাজ হচ্ছে কাকে খুশি করা। আপনি শুনেছেন মাফ করলে আল্লাহ খুশি হয়, যত বড়ই অপরাধ হোক। আমরা আল্লাহর কাছে যত বড় অপরাধী, এর চাইতে বড় অপরাধ তো বড় ভাই ছোট ভাই করে নাই। বাস আমি আল্লাহর দিকে তাকাই, তোকে মাফ করে দিছি, যা। এবার আপনি বলবেন, ভাইয়া আমি মাফ করে দিলে 10 লাখ টাকা, আমি মাফ করে দিলে ওই কোনার জমিনটা। আমি বললাম, ভাই মাফ করছেন কার জন্য? আল্লাহর জন্য। ওনার ভান্ডারে কমতি আছে নাই, তা আপনি এদিকে 10 কানি ছাড়ছেন, ওদিকে 100 কানি যদি আল্লাহ দেয়, কয় তাহলে ঠিক আছে। আর এটাই আল্লাহর ওয়াদা, মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। যে আমি রবের জন্য 1 দিবে খুশি মনে, বান্দা মনে রাখবি সর্বনিম্নে 1-এ 10 পাবি, আর বেশি খুশি হলে 70ও পাবি, আরো বেশি খুশি হলে 700ও পাবি, আরো বেশি খুশি হলে 7000ও দিব, 7 লক্ষও দিতে পারি, 7 কোটিও দিতে পারি। এমনও হতে পারে 1 টাকার বিনিময়ে আমি অগণিত কোটি আর মালিকও তোর বানা দিতে পারি। কারণ আমরা এমন মালিকের গোলাম, যে মালিকের কাছে কমতি বলে কোনো শব্দ। তুমি কাকে দেয় জানেন? যার এটা সুন্দর, যার এটা সুন্দর। আমার কথা কষ্ট নিচ্ছেন না তো ভাই? যার এটা সুন্দর, যার এটা সুন্দর, বিশ্বাস করেন সে বাঙ্গা ঘর থেকেও বাদশাহী। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান। একটা হাদিস শরীফ বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। নবী রাহমাতুল লিল আলামিন, আমি চাইবো এটা সবাই মনের কান দিয়ে একটু শুনবেন এবং নিজের জীবনের সাথে পালন করার আমরা সবাই চেষ্টা করব। বলি ইনশাআল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন একদিন খুশি মনে আম্মা জান আয়েশার হুজরায় প্রবেশ করেছেন। আর একটু জোরে বলতে হবে। শেষ ভালো যার সব ভালো তার বলছেন, একটু মন খুলে বলেন সুবহান। তো নবীজির চেহারা মোবারকটা এমনি বেমিসাল। লাম ইয়াতি নাযীরু কাফি নাযারিন মিসলে তুনা শুদ পয়দা জানা। যে চেহারা মোবারকটা এত সুন্দর ছিল, সবাই সুন্দরের উপমা দিতে, যে চাঁদের দিকে তাকায় সে চাঁদ মুগ্ধ নয়নে যার চেহারার দিকে তাকায় থাকতো, তিনি আমাদের নবী রাহমাতুল্লাহ। যার চেহারা মোবারক পূর্ণিমার চাঁদের রাতে বের হলে কেউ আর চাঁদের দিকে তাকাইতো না, আল্লাহর প্রেরিত কাদ জাকুম মিনাল্লাহি নূরওয়ালা চাঁদের দিকে তাকাই থাকতো। যার চেহারাটা এত সুন্দর ছিল, মিস্টার আবু জাহেলের মতো বড় বাটপারও কখনো নবীর চোখে চোখ রেখে কথা বলে নাই, কারণ চেহারা মোবারকটাই ছিল এমন, যেই দেখতো পাথর হৃদয় গলে যেত, এত সুন্দর ছিল। সেই নবী রাহমাতুল লিল আলামিন
খুশি মনে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে ঢুকলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, যা জিজ্ঞেস করার করো, আজকে যেটাই জিজ্ঞেস করবা আমি নবী সেটাই বলে দিব। যা জিজ্ঞেস করার করো। এত বড় সুযোগ হাতছাড়া করা কি ঠিক হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় সুযোগ কি না কি প্রশ্ন করে হাতছাড়া করে ফেলি, বলা তো যায় না, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন আমি একটু পরামর্শ করে আসি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ করতে গেলেন, ওনার থেকে প্রশ্ন শিখে এসেছেন। তো প্রশ্ন যিনি শিখাই দিয়েছেন উনি বলছেন, এ আয়েশা, প্রশ্ন আমি তোমাকে শিখাই দিচ্ছি, ভালো কথা, নবী উত্তর যেটাই দিবে উম্মত সবাইকে জানাবা, পরে আগে আসে আমাকে বলবা, আর কাউকে বলতে পারবা না, যেহেতু প্রশ্ন আমি শিখাই দিছি উত্তর আমাকে আগে বলতে হবে নবী কি বলছে। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবী রাহমাতুল লিল আলামিনের যখন হুজরায় আসলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে মেরাজ দান করেছেন। নবীর উম্মতের আওয়াজ আর একটু বড় হবে না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা সুম্মা দানা ফাতাদাল্লা। আল্লাহ তো আপনাকে মেরাজ দান করেছেন, দেখা দিয়েছেন, কথা বলেছেন। তো মেরাজের রজনীতে আপনার সাথে আল্লাহর যে কত হাজার হাজার কথা হইছে